পৃথিবী আপনার দাম ঠিক করে না, বরং আপনি নিজেই নিজের দাম ঠিক করেন। আজকে একটা সত্যি কথা জেনে রাখুন, মানুষ কিন্তু আপনার চরিত্র দেখে আপনাকে সম্মান দেয় না, মানুষ আপনাকে সম্মান দেয় আপনার সীমা দেখে। আপনি যত ছাড় দেন, পৃথিবী আপনার উপর ঠিক ততটাই চড়ে বসবে। আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই আপনিও নিজের ভেতরে কিছু বদল নিয়ে আসবেন এবং মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য হবে। মানুষের সম্মান পাওয়ার কিছু সত্য যা কেউ বলে না। নাম্বার 1, যখন আপনার কাছে চাইলেও সবকিছু পাওয়া যায় না। নাম্বার 2, যখন আপনাকে বোঝা যায় না। নাম্বার 3, আপনার লিমিট পরিষ্কার। নাম্বার 4, আপনি সবাইকে খুশি করতে জন্মাননি। কিন্তু মানুষ আপনাকে অপমান করে যখন আপনার ভ্যালু প্রেডিক্ট করা সহজ। ইউ আর অলওয়েজ অ্যাভেলেবেল, আপনাকে কোনো প্রাইজ দিতে হয় না। সাইকোলজি বলে মানুষ সবসময় স্কারসিটিকে পছন্দ করে, অ্যাবান্ডেন্সকে না। আপনি নিজেকে এভরিওয়্যার ফর এভরিওয়ান বানালে মানুষ আপনাকে চিপ ভাববে। টার্স বাট ট্রুথ। দাম বাড়ানোর প্রথম নিয়ম, আপনি কি সহ্য করেন। সত্যি বলতে, আপনার লাইফে আপনি যা কিছু সহ্য করেন, পৃথিবী সেটাই আপনার দাম ধরে নেয়। যদি আপনি রেসপেক্ট টলারেট করেন, লেট রিপ্লাই অ্যাকসেপ্ট করেন, অসম্মান ক্ষমা করে দেন, বাউন্ডারি ভাঙলেও থামেন না, তাহলে মানে দাঁড়ায় আপনার নিজের কাছে নিজের দামই কম। ভ্যালু এমন কিছু না যা আপনি বলেন, বরং ভ্যালু এমন কিছু যা আপনি অ্যালাউ করেন না। মানুষ আপনার দাম দেখে আপনার ডিস্টেন্স দিয়ে। সবাই আপনার কাছে আসতে পারে, এটা ভালো ব্যাপার নয়। যাকে সবাই ছুতে পারে, সবাই যার কাছে যেতে পারে, সবাই যাকে পায়, মানুষ তাকে ভ্যালু দেয় না। লিমিটেড অ্যাক্সেস আপনাকে প্রিমিয়াম দেখায়, আর আনলিমিটেড অ্যাক্সেস আপনাকে চিপ বানায়। এটা জীবনের প্রতিটা জায়গায় সত্যি। রিলেশনশিপ হোক, ফ্রেন্ডশিপ হোক, অথবা ওয়ার্কপ্লেস হোক। অ্যাক্সেস কমালেই রেসপেক্ট বাড়বে, অ্যাক্সেস বাড়ালে রেসপেক্ট কমবে। রেসপেক্ট তৈরি হয় আপনার নন নেগোশিয়েবল রুলস দিয়ে। আপনার লাইফে 3টা রুলস থাকা চাই। আমি এটা সহ্য করব না, আমি এটা করব না, আমি এভাবে ব্যবহৃত হব না। যার নন নেগোশিয়েবল রুল নেই, মানুষ তাকে ভাঙা খেলনা ভাবে। সত্যি বলতে, মানুষ এটা পরীক্ষা করে না যে আপনি আসলে কতটা দয়ালু, বরং মানুষ এটা পরীক্ষা করে আপনার সীমা কতটুকু। আপনি লিমিট দেখান, মানুষ লিমিট মানবে। দাম কখন বাড়ে? নিজের দাম তখন বাড়ে যখন আপনি প্রেডিক্টেবল থাকেন না। নিজেকে কখনো এতটা প্রেডিক্টেবল বানাবেন না যেন সবাই বুঝে ফেলে ও তো যাই হোক আমায় মেনে নেবে। আপনার আচরণে কমপক্ষে 30% আনপ্রেডিক্টেবিলিটি রাখতে শিখুন। এর মানে এই না যে আপনি রুড হবেন, এর মানে এই যে যেন মানুষ ভাবতে বাধ্য হয় যে একে অবহেলা করব না, তাহলে এই মানুষটা সাইলেন্টলি দূরে চলে যেতে পারে। সাইলেন্স কোনো দুর্বলতা নয়, সাইলেন্স আপনার প্রাইস ট্যাগ। যার সাইলেন্স যত হেভি, তার প্রাইসও তত হেভি, তত হাই প্রাইস আপনার। দামের সবচেয়ে বড় প্রমাণ আপনি কাকে অ্যালাউ করছেন আপনার লাইফে। আপনি কাদের সাথে মিশছেন, এটাই আপনার দাম প্রকাশ করে। আপনি যদি ভ্যালুলেস মানুষদের সাথে ওঠা বসা করেন, ভ্যালুলেস মানুষদেরকে আপনার লাইফে জায়গা দেন, তাহলে কিন্তু আপনার ভ্যালু নিচে নেমে যায়। হাই ভ্যালু অ্যাট্রাক্টস হাই ভ্যালু, লো ভ্যালু অ্যাট্রাক্টস কাউস। লাইফের সবচাইতে বড় ভুল, যারা আপনার লাইফে থাকার যোগ্য না তাদেরকে নিজের লাইফে সুন্দর করে জায়গা দিয়ে দেওয়া। মানুষ আপনাকে এভাবে মেজার করে, এই মানুষটা কাদের কাছাকাছি থাকে। নিজের দাম বাড়ানোর সবচেয়ে কার্যকরী কৌশলগুলো কি কি? নাম্বার 1, এক্সপ্লেনেশন কম দিন।
যখন আপনি নিজেকে আর জাস্টিফাই করেন না, তখন মানুষ বুঝে নেয় আপনি সেলফ অ্যাসিওর্ড। এক্সপ্লেনেশন কম মানেই রেসপেক্ট বেশি। রিপ্লাই দেরিতে দিবেন, রিয়্যাক্ট কখনোই করবেন না। লেট রিপ্লাই, এটা ইগো না, বরং ভ্যালু বিল্ডিং টুল। আর রিয়্যাক্ট না করাটা ম্যাচিউরিটি। রুড হবেন না, কিন্তু ইজি অ্যাক্সেস রাখবেন না। মানুষকে একটু এফোর্ট করতে দিন, ইজি অ্যাক্সেস রাখবেন না। ইজি অ্যাক্সেস মানেই জিরো রেসপেক্ট। নাম্বার 4, ধীরে ধীরে নিজের উন্নতি দেখান। একটা কথা মাথায় রাখুন, মানুষ তখনই আপনাকে সম্মান করে যখন আপনি চুপ করে নিজেকে আরও বেশি উন্নত করে নেন। নাম্বার 5, নো বলুন ভয় না পেয়ে। না বলতে পারা হচ্ছে দাম বাড়ানোর সবচেয়ে সস্তা এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আজকে একটা কথা খুব ভালোভাবে শিখে নিন, বদলাবেন না, নিজের দাম বদলান, মানুষ নিজে থেকেই বদলে যাবে। সম্মান পাওয়া কখনো লাখ না, এটা স্ট্র্যাটেজি। আর এই স্ট্র্যাটেজির শুরুটা এখান থেকেই। আপনি নিজের কাছেই নিজের দাম কত রাখছেন।